বলছি শোন না, তোকে না বলেছিলাম আজকে আমার ক্রাশের সাথে ডেটে যাবো। আমার না খুব টেনশন হচ্ছে, কি পরবো কি বলবো কিছুই বুঝতে পারছি না। আর তুই তো জানিস টেনশন হলে আমার আবার পায়খানা পেয়ে যায়। তাহলে ওর সামনে গিয়ে হেগে দিয়ে চলে আসবি। তোর আমার হচ্ছে টেনশন আর তুই এখানে মজা করছিস। সত্যি তুই আর শুধরালি না। এই রে, এবার তো টেনশনের চোটে সত্যি সত্যি পায়খানা পেয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখছি। কেন নির্ঘাত প্যান্টে হেগে দিয়েছিস তাই না? ধর তুই এখন রাখতো, যত সব পাগল ছাগল। আজকে রেজাল্টটা যে কি হবে, পরীক্ষাটাও এবারে ভালো হয়নি। যদি কিছু গড়বড় হয় তাহলে মা আজকে নরকে শিওর পাঠিয়ে দেবে। কি হবে কি হবে, এই রে টেনশনের চোটে পায়খানা পেয়ে গেছে। দূর, চল আজকে রেস্টুরেন্টে খেয়ে আসি। আমরা 4 জন আছি, 4 জন মিলে 500 করে দিলেই হয়ে যাবে। কিন্তু আমার কাছে তো 1 টাকাও নেই, এবার কি হবে? ধুর, এই রাক্ষসগুলোর সাথে বন্ধুত্ব করাটাই ভুল হয়েছিল আমার। দুদিন পর পর শুধু খাই 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 খাই, টেনশনে তো এখন আমার পায়খানা পেয়ে যাচ্ছে। এবার কি করব? আচ্ছা শোন, কটকটির কালকে ব্রেকআপ হয়েছে বলে আমাদের সবাইকে ট্রিট দেবে বলছে। চল তাহলে আর দেরি করিস না, চল। বাহ, তাহলে তো ভালোই হলো। যাক বাবা, শান্তি। আমার পায়খানা, পেটের গুড়গুড় সব ঠিক হয়ে গেছে। যা টেনশন হচ্ছিল, উফ বাঁচলাম। এবার কটকটির টাকায় পেছন উল্টে খাবো। কাকিমাকে তাড়াতাড়ি পিকনিকের কথাটা বল। দেখিস টেনশনের চোটে আবার তোর না হাগা বেরিয়ে যায়। পাছা সেলোটেপ দিয়ে আটকে তারপরে যাস। ওমা, তোমাকে না একটা কথা বলার ছিল। দাঁড়া আসছি। আজকে তো বলবোই, কিন্তু খুব টেনশন হচ্ছে। কি যে বলবে। হ্যাঁ বল। হাতে আবার সেই খুন্তিটা। এখন যদি বলি পিকনিক করতে যাব বন্ধুদের সাথে, তা আবার 1 নাইট স্ট্যান্ড করে আসবো, সেটা শুনে যদি আমায় খুন্তি দিয়ে পকোড়ার মতো ভাজে, তাহলে তো আমি শেষ। কি হবে এবার? কি রে, কি বলবি বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে বলছিলাম যে আমার আমার পায়খানা পেয়েছে। হাজো, তাহলে বাথরুমে যা। এটার জন্য আমাকে ডাকছিস কেন? আমি কি তোকে হাগিয়ে আবার ছুচিয়ে দেবো নাকি রে জানোয়ার? যত সব আপদ কুলুর বলদ আমার কপালেই জুটেছে।